আদনিন, এই যে সাগরের বাসায় আমি জাস্ট হাতে নাতে এই মেয়েকে ধরছি। ভদ্রলোক অনেক সাফার করছে এই মহিলার জন্য, নেক্সট লেভেলে সাফার করছে। একটা ছেলে মানুষ কখনো এরকম সাফার করেই না, এবং ওনার জায়গা থেকে কোনো প্রয়োজনও নাই একটা বিবাহিত মেয়ের পিছনে এইভাবে সময় নষ্ট করার। উনি অ্যাকচুয়ালি প্রচণ্ড ভালোবেসে ফেলেই আজকে ওনার এই পরিণতি। আমি বসুন্ধরাতেই থাকি এবং আপনার সাথে কথা বলতে চাওয়ার রিজন হচ্ছে সাগর মালিক। উনি আমার বেশ পরিচিত একজন মানুষ এবং খুবই ভালোভাবে আমি ওনাকে চিনি। উনি প্রচণ্ড চিল এবং যে কোনো সিচুয়েশনকে হ্যান্ডেল কেমনে করতে হয় এটা ভয়ঙ্করভাবে উনি অনেক পারদর্শী। লাইফে আমি অনেক ক্রাইসিস মোমেন্টে অ্যাজ এ সিনিয়র পার্সন হিসেবে ওনার কাছ থেকে অনেক সাজেশন নিয়েছি। উনি অনেক হেল্পফুল ছিলেন এবং ওনার আসলে এই রিলেশনশিপটা এটা নিয়ে উনি অ্যাকচুয়ালি অনেক সাফার করছে। এটা উনি হয় কি, উনি সবার সামনে খুব জলি একটা ভাব দেখাইতো। বসুন্ধরার প্লেসটা অনেক জাজমেন্টাল, তো মানুষজন অনেক রকম, ধরেন আপনি একটু সিনিয়র মানুষ, আপনি ইমোশনস দেখাবেন, সেটা নিয়ে মানুষ হাসাহাসি করে মজা নেয়। তো অনেক সময় হয় উনি চাইলেও সবার সাথে আসলে ওইভাবে ইয়ে করতে পারতো না। বাট কিছু মানুষ ছিল যাদের সাথে ওনার অনেক সখ্যতা ছিল, তারা এই বিষয়গুলো জানে। বাট আমার সাথে ওনার যতটুকু পরিচয় ছিল সেই জায়গা থেকে আমি মন থেকে বিলিভ করি যে উনি কখনোই সুইসাইড করতেই পারে না, ওনার দ্বারা এটা সম্ভব না। বিকজ আমার লাইফে এমন একটা টাইম গেছে যে আমার মনে হয়েছে যে আমার সুইসাইড করে নেওয়া উচিত। উনি লিটারালি আমাকে ধমকায়া এরকম একটা কথা উনি শুনছিল যে হ্যাঁ আমি খুব প্যাথেটিক বিহেভিয়ার করি। তো উনি আমাকে ফোন দিয়ে বকাবকি করছিল এবং উনি আমাকে ওই দিন যেভাবে বোঝাইছিল, আমি এক্স্যাক্টলি আপনাকে স্টেপ বাই স্টেপ ওয়ার্ড টু ওয়ার্ড বলতে পারতেছি না, বাট ওইভাবে বলা মানুষ সে তার প্রবলেমে কখনো সুইসাইড করতে পারে না। এবং এই মেয়ের জন্য ওনার যারা উইল উইশার, ধরেন আমি একটা মেয়ে, সো আমাদের মতো কিছু মানুষকে উনি খুব স্নেহ করতেন। থাকে না, উনি অনেক পার্টি বয় টাইপের, অনেক মেয়েদের সাথে ওনার সখ্যতা, অনেক মেয়েরা ওনাকে পছন্দও করতো। লিটারেলি লাইক উনি পছন্দ করতেছে কি করতেছেন এটা ম্যাটার না, বাট বসুন্ধরার এমন বহুত মেয়ে আছে যে ওনার পিছনে ঘুরে বেড়াইতো। বিকজ তাকে মানে জেনুইনলি তাকে হচ্ছে মানুষ মনে করতো যে আচ্ছা অনেক টাকা পয়সা আছে, ভাঙানো যাবে। অনেকে ভাঙাইছেও, আমার চোখে দেখা এরকম অনেক ঘটনাই আছে। তো সেই জায়গা থেকে উনি কিছু মেয়ে ছিল যাদেরকে অ্যাকচুয়ালি উনি বার্ডি টাইপের ভাবে ট্রিট করে, যেটাকে বলে, এবং খুব স্নেহ করতো। বিশেষ করে আমার সাথে ওনার আসলে পরিচয়ের মাধ্যমটা ছিল হচ্ছে আমার এলাকার বড় ভাইয়ের উনি ফ্রেন্ড। তো ওইখান থেকে আমার ওনার সাথে পরিচয় হয়েছিল বসুন্ধরাতে ক্যাফেতে একটা। তারপর থেকে উনি আমাকে ডল বলে ডাকতো, বিকজ অফ আমি খুবই থাকে না ছোটোখাটো মানুষ ছিলাম। উনি আমাকে ট্রিট করতো যে তুই একটা পুতুল। এবং ওনার সাথে মাঝে মধ্যে যখন আড্ডা হলো, ওনার ডিপ্রেশনটা উনি প্রপার শেয়ার করতেন না বলতে, বাট উনি বলে ফেলতেন, ওনার বিহেভিয়ারে বোঝা যেত উনি সাফার করতেছে, এটাও উনি বোঝাইতেন। এবার হঠাৎ করে প্রায় 6-7 মাস আগে উনি আমাকে ধাম করে একদিন ফোন দিছিল, অনেক মন খারাপ করতেছিল অ্যান্ড বলতেছিল যে কিছুই ভালো লাগতেছে না, একদিন দেখা করিস, কিছু শেয়ার করবো, কাউরে বলতে পারি না, জাজ করবে কি করবে, তুই অনেক মানে এই বিষয়ে তুই ট্রাস্টেবল। বাট আমি অ্যাকচুয়ালি ঢাকাতে না থাকার কারণে ওনার সাথে আমার দেখা হয়নি, এবং অনেকবারই উনি দেখা করতে চেয়েছে, বাট আমি একটা লম্বা সময় ঢাকার বাইরে ছিলাম। অ্যান্ড ওনার সুইসাইডের ঘটনাটা শোনার পরে আমি বিলিভ করতে পারি না। আমি 10-15 জনকে ফোন দিয়েছি শুধুমাত্র এটা জানার জন্য যে আসলেই কিনা বা রিউমার্স কিনা। অ্যান্ড উনি আমাকে অ্যাকচুয়ালি যখন ফোন দিয়েছিল, যেদিন ওনার সাথে আমার লাস্ট কথা হয়েছিল, সেদিন এই মেয়ে নিয়েই একটু কথা হয়েছিল যে এই মেয়ে ভয়ঙ্কর ডেঞ্জারাস, এই মেয়ে ওনাকে মেন্টালি মেরে ফেলবে, না হলে অ্যাকচুয়ালি মেরে ফেলবে, এরকম ব্যাপার। আর তারপরেই হঠাৎ করে উনি আমাকে একদিন দেখি যে আনফলো করে দিছে। তো আমিও আমার পার্সোনাল লাইফ নিয়ে একটু ঝামেলা থাকার কারণে আমি জিনিসটাকে খুব একটা বেশি নোটিস করি নাই বা গুরুত্ব দেওয়ার মানে থাকে না, আমি গুরুত্ব দিয়েছিলাম না। আমার কাছে মনে হয়েছিল যে আচ্ছা হতে পারে, থাক, পরে কখনো সামনাসামনি দেখা হলে প্রশ্ন করব। এরপরে আমার আর ওনাকে দেখা হয়ে ওঠা হলো না, এবং ওনার এই মৃত্যুটা আসলে কোনোভাবেই পজিটিভ না। আমি অনেক আগে থেকে আপনার অনেক ভিডিও দেখি, এবং আপনি যে কোনো বিতর্কিত বিষয়কে খুব সুন্দর করে প্রেজেন্ট করেন এবং কোয়েশ্চেন করে জিনিসটাকে বের করার চেষ্টা করেন। আপনি কখনো এমন কিছু কাউকে মেরে প্রশ্ন করেন না, লাইক আপনি মানুষ যেটা জানতে চায় আপনি সেটা প্রশ্ন করেন। আমার জায়গা থেকে আসলে ওনার জন্য কিছু করার নাই, বাট উনি ভয়ঙ্কর ভালো মানুষ ছিলেন। এবং স্টিল আমার ফিল হচ্ছে যে আমার খুব আপন কেউ মারা গেছে, বিকজ উনি আমার সাথে ওই রকমই ছিলেন। এত ভালো বিহেভিয়ার, এত কেয়ারিং একটা মানুষ কখনোই হুট করে পরিচয়ের মানুষজনদেরকে এত ভালোবাসে না। উনি অনেক লাভিং পার্সন ছিলেন। আপনি প্লিজ এই বিষয়টা, এটা আমার রিকোয়েস্ট, ওনার ফ্যামিলির কারোর সাথে আমার যদি কোনো যোগাযোগ থাকতো আমি হয়তো ওনার ফ্যামিলিকে এই কথাগুলো বলতাম, বাট আমি এখানে বলতেছি বিকজ আপনার কাছে রিকোয়েস্ট,
আপনি এই বিষয়টা প্লিজ একটু এমনভাবে দেখবেন যে যদি ওনাকে সুইসাইড করতে বাধ্য করা হয় বা এটা সুইসাইড না হয়ে যদি অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকে, এটা যেন ফুললি বিচার হয়। বিকজ বাংলাদেশে শুধু কেন মেয়েদের বেলাতেই সব কিছু 100-100 হবে, ছেলেরাও তো সাফার করতে পারে। এই জিনিসটা কেউ স্ট্যাবলিশ করার প্রয়োজন আছে। এবং ভদ্রলোক অনেক সাফার করছে এই মহিলার জন্য, নেক্সট লেভেলে সাফার করছে। একটা ছেলে মানুষ কখনো এরকম সাফার করেই না, এবং ওনার জায়গা থেকে কোনো প্রয়োজনও নাই একটা বিবাহিত মেয়ের পিছনে এইভাবে সময় নষ্ট করার। উনি অ্যাকচুয়ালি প্রচণ্ড ভালোবেসে ফেলেই আজকে ওনার এই পরিণতি। মানে মানুষটা চলে যাওয়াটা আসলে মেনে নেওয়াটা অসম্ভব হয়ে দাঁড়াইছে। এবং ওনার বিচার না হইলে আমার মনে হয় যে ওনার আত্মা, এমনি অ্যাজ এ মুসলিম উনি সুইসাইড অ্যাটেম্প করছে, এটাতে উনি এমনিতেই অনেক দোষী হয়ে গেছে আল্লাহর কাছে। এমনি অনেক কষ্ট পাইতে হবে ওনাকে, পরকালেও উনি শান্তি পাবেন না। কিন্তু তারপরেও যদি ওনার মৃত্যুর রহস্যটা সত্যিকারের সবার সামনে আসে, উনি হয়তো বা একটু স্মাইল করবে। বিকজ একটা মানুষ কতটা ভয়ঙ্কর সাফার করলে নিজের জন্মদিনের দিন সুইসাইড করার কথা ভাবে। আমরা তো পিছাই দিই না ডেট, আচ্ছা ঠিক আছে এটা করে নিই ওইটা করে নিই তারপরে হবে। মানে উনি এত স্ট্রং মানুষ, ওনার সাথে এটা মানাচ্ছেই না। যারা ওনাকে অ্যাকচুয়ালি মন থেকে ভালোবাসতাম, রেসপেক্ট করতাম, আমরা যেন ওনার মৃত্যুর রহস্যটা ক্লিয়ার হই এবং ওই মহিলা যেন আসলে শাস্তি পায়। বিকজ ওই মহিলা শাস্তি ডিজার্ভ করে। আর এইরকম ভয়ঙ্কর মহিলাদের জন্যই দিন দিন মেয়ে জাতিকে অনেক ছোট হইতে হয়, অপমান হইতে হয়, এবং মেয়েদের ভ্যালু রেসপেক্ট কমে যায় এই টাইপের মেয়েদের জন্য। বিকজ এরা কারোর আপন হইতে পারে না। এরা জাস্ট, এদেরকে আসলে মেয়ে বলাটা, মেয়ের পুরো জাতিকে অপমান করে। এরা হচ্ছে ইবলিশ শয়তানের চাইতেও খারাপ আমি মনে করি।